আটা ময়দা কিছুই লাগবে না এই রেসিপিটা বানানোর জন্য। খেতে কিন্তু কারোর কাছে কেকের মতো লাগতে পারে কিংবা বিস্কিটের মতো, খেতে অনেক মজার, দারুণ সুস্বাদু। এই রেসিপিটা বানানোর জন্য আমি কি ব্যবহার করেছি আপনাদের সাথে শেয়ার করব। আর এত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে, আর শেপগুলো দেখুন, খুবই সুন্দর হয়েছে পিঠাগুলো দেখতে। আমার কাছে বাচ্চারা খুব পছন্দ করেছে, আমার কাছে এটাই শান্তির। আমার বাচ্চারা বাহিরের খাবারের চাইতে আমার বানানো খাবারগুলো তারা পছন্দ করে বলে আমার কাছে বানাতে আরও বেশি ভালো লাগে। এক পিস আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা ফুলকো ফুলকো হয়েছে, আর ভেতরটা একদম ফাঁকা হয়ে গিয়েছে, এতটা ফুলকো ফুলকো হয়েছে। এটার টেস্ট কিছুটা বিস্কিটের মতো আর কিছুটা কেকের মতো লাগতে পারে। সো লেটস স্টার্ট আওয়ার কুকিং। আমি কিন্তু এখানে একটা ডিম নিয়েছি, আর একটা ডিম দিয়ে কিন্তু এই রেসিপিটা আপনি বানাতে পারবেন। আর অনেক ক্ষুধা পেয়েছিল, আর যার কারণে আমি চলে এসেছি তাড়াতাড়ি করে রান্না করার জন্য। তো এখন আমি কিন্তু ডিম আর দিয়ে দিলাম হচ্ছে, একটা ডিমই লাগবে, আর দিয়ে দিয়েছি চিনি এখানে আমি 3 টেবিল চামচ চিনি ইউজ করেছি। আর দিয়ে দিচ্ছি সুজি 1 কাপ পরিমাণ, এটাই হচ্ছে মূল উপকরণ। 1 কাপ পরিমাণ সুজি দিলেই কিন্তু পারফেক্টলি হয়ে যাবে। এখন কিন্তু আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি, আর হাত দিয়ে না মাখালে এটা একদমই সফট হতে চাচ্ছিল না। তো হাত দিয়ে খুব ভালো করে মথে নিতে হবে, যাতে করে একটার সাথে একটা লেগে না যায়। আর তারপর যখন দেখবেন যে একটু দলা পেকে যাচ্ছে, ঠিকঠাক মতো হচ্ছে, মানে গোল শেপটা আসতেছে, তো তখন বুঝতে পারবেন যে হয়ে গিয়েছে। তো তারপর কিন্তু আমি এভাবে একটু রেস্টে রাখার পরে তারপরে যে কুকি কাটার দিয়ে যেভাবে দেখতে পাচ্ছেন এভাবে কেটে নেবেন। যদি কুকি কাটার না থাকে তাহলে কিন্তু স্কেল বা কিংবা আপনাদের যেখানে স্প্যাচুলা যে থাকে ওইটা দিয়ে কিন্তু আপনারা কেটে নিতে পারবেন। আর খুবই সহজ এই ডিজাইনগুলো করা, একদমই সহজ। সন্ধ্যার সময় কিংবা খুব রাতের বেলা, যেমন ধরেন রাতের 10টা-11টার দিকে, ওই টাইমে প্রচুর পরিমাণ যখন ক্ষুধা পায় কিন্তু ঘরে কিচ্ছু থাকে না, খুবই খারাপ লাগে। আর তখন রান্নাঘরে এসে ঝটপট যেটা পায় ওটা দিয়ে কিন্তু একটা রেসিপি আপনি কিন্তু খুব সহজে বানাতে পারবেন। ঘরে আপনার এমন উপকরণ আছে আপনি নিজেও জানেন না যে এটা দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমি এইভাবে করে কুকি কাটার দিয়ে ডিজাইন করে নিয়েছি। আর এই ডিজাইনগুলোর কারণেই কিন্তু বাচ্চারা খেয়েছে। বাচ্চারা কিন্তু এটা টেস্টের জন্য খায়নি, ওরা তো চোখের দেখাটা দেখেই যদি ভালো লাগে তাহলে খাবে, আর তা না হলে কিন্তু খেতে চায় না। তো আমি কিন্তু এখানে তেলে ভেজে নেব, আর তেলটা অতিরিক্ত গরম করা যাবে না, একদমই হালকা গরম হবে তখন কিন্তু দিয়ে দিতে হবে। আর সময় নিয়ে কুক করে নিতে হবে, একদম কেক যেভাবে আমরা বানাই ওইভাবে মানে দিয়ে তারপর একদম অল্প আঁচে ঢেকে রাখতে হবে। আর তারপর দেখবেন এরকম ফুলে গিয়েছে, তারপর উল্টে পাল্টে নিয়ে নামিয়ে নেবেন। একদমই রেডি হয়ে গেল আমার এই ফুলকো কুকিজও বলতে পারেন কিংবা কেক বলতে পারেন, কি বলবো এটার নাম আমি জানি না, একটা রেসিপি বলে দিলাম। ইউটিউব আর ফেসবুকে ঢুকলে যা রেসিপি আপনি পাবেন, আপনার জীবনে আপনি কোনোদিন এই রেসিপি দেখেননি কিংবা দাদা নানির কাছ থেকে এটা শোনেনও নাই। তো ইউটিউব আর ফেসবুক হচ্ছে বিশাল বড় একটা ব্রেইনের কারবার। তো এখানে গেলে আপনি অনেক কিছু পাবেন, অনেক দাদি শাশুড়ি নানি অনেক কিছুই পাবেন যাদের অনেক অভিজ্ঞতা আছে। আর এদের কাছ থেকে দেখে শিখে নেবেন এরকম সুন্দর সুন্দর রেসিপি কীভাবে বানানো যায়। উপরের কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে, একদম ব্রাউন একটা কালার এসেছে, আর খেতে কিন্তু একদম নরম তুলতুলে। তবে এটাকে যদি একটু শিরায় ভেজানো যায় তাহলে কিন্তু একদমই তুলতুলে হয়ে যাবে, একদম মিষ্টির মতো। চাইলে শিরাও ভিজাতে পারেন। এইভাবে রেখে দিলে কিন্তু 1 থেকে 2 মাস পর্যন্ত খুব সুন্দর থাকবে। কাচের কিংবা প্লাস্টিকের বয়মে করে রেখে দিবেন যাতে করে বাতাস না ঢুকে, তাহলে কিন্তু খুব সুন্দর সংরক্ষণ করে আপনি খেতে পারবেন। সবাইকে অনেক ধন্যবাদ ধৈর্য সহকারে আমার এই রেসিপিটা দেখার জন্য। আর সবাই বেশি করে প্লিজ একটু লাইক কমেন্ট করে দিবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।